আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন ফাহিম। আপনাকে যুক্ত করা হয়েছে। জি ভাই, কিছুক্ষণ আগে আকাশ মালিক ভাই বললেন যে যে ব্যক্তি হচ্ছে যুক্তি দিয়ে বা জ্ঞান দিয়ে যদি কোরআন মানে ইসলাম মানে তাকে গাধার পিঠে চড়ায় নাকি ঘোরাইতে হবে। এটা কোরআন বা হাদিস থেকে রেফারেন্সটা দিলে ভালো এটা হতো। আপনাদের আবু বকর জাকারিয়া বলছে, আপনি কি তার থেকে বেশি বুঝেন? না, আবু বকর জাকারিয়া কি ইসলামী রেফারেন্স? আপনি কি রেফারেন্স? দেখাচ্ছি দেখাচ্ছি না দেখাচ্ছি না, ইসলামী রেফারেন্স আবু ওয়েট বকর ওয়েট ওয়েট জাকারিয়া দেখাচ্ছি নাকি? দেখাচ্ছি গাধার পিঠে চড়ায় ঘুরাইতে হবে না আপনাকে। ইসলামের সেইটা আকাশ মালিক ভাই একটু দেখাইতে দেন। লিখা আছে, না হলে আপনি মিথ্যা কথা বলার কারণে সরি প্রকাশ করবেন। বিষয়টা হলো হচ্ছে এটা ইসলামের রেফারেন্স না, হ্যাঁ এটা কোরআন হাদিসের রেফারেন্স না, এটা হলো কোরআন হাদিস একজন কথা উল্টো বলবে যে একজন ব্যক্তি বলছে, ভাই একজন না, নাস্তিক বলছে, এটা হলো একজন শুনেন ভাই, একজন নাস্তিক না, বলছে থামেন না। মানে মূল কথা হলো ওই থামেন, আমি রেফারেন্স ভাই, দিয়েছি সকল নাস্তিক আপনি বলছে। আমাকে কথা বলতে দেন। ভাই, এটা আপনার লাইফ না। আচ্ছা, আপনি কি আমরা ভাই বুঝেছি? ভাই আমাকে মিউট করেন কেন? মিউট হ্যাঁ, করে মিউট দিলে করতে এটা হবে, হলো আপনাকে মিউট করতে কথা হবে। বলতেছি না আপনাদের সাথে। আমি বাসির এটা ভাই, হলো একজন ইসলামী স্কলারের ফতোয়া। বাসির ভাই, আপনি ওই ভিডিওটা আনেন, ওই ভিডিওটা আনেন। আচ্ছা, আমি একটু কথা বলি ফাহিমের সাথে। ফাহিম, ভাই আপনি আমার সাথে একটু কথা বলেন। আপনি আমার সাথে একটু কথা বলেন। আপনি এখানে ওয়াচ করেন না, আমার সাথে একটু কথা বলেন। হ্যাঁ, একটু এঙ্গেজ হন। এখানে আপনি প্রশ্নটা করছেন হচ্ছে যে গাধার পিঠে চড়ায়া যে এলাকা ঘুরাইতে হবে, হ্যাঁ, খেজুরের ব্যাত দিয়ে যে পিটাইতে হবে, এটার একটা রেফারেন্স আপনি জানতে চাইছেন, না, তাই এটা না? কোরআন হাদিস থেকে উনি দেখাবে, কোরআন হাদিস থেকে এবং দেখাবে। আপনি ক্লেম করতেছেন, আরে ভাই, ইসলামের সকল বিধান কি কোরআন হাদিস থেকে আসে? আপনার ফিকহ আর গ্রন্থগুলো কি সব ইসলামের কোরআন সকল হাদিস থেকে বিধান কি আসে নাকি একজন ব্যক্তি কাছ কোরআন থেকে আসে? হাদিস যে থেকে আপনি নাম বলছিলেন, কোরআন হাদিস থেকে কোরআন হাদিস থেকে দেখাইছে। কোরআন, হ্যাঁ, আকাশ মালিক ভাই কিন্তু একবারও বলে নাই যে এটা কোরআন হাদিসে আছে, উনি কিন্তু বলেছেই যে এটা আবু বকর জাকারিয়া। তো ফাহিম ভাই এসে কেন এটা মানে বলতেছে যে এটা কোরআন আপনি হাদিস যে থেকে যা যা দেখাইছে? আলোচনা করতেছেন সেগুলো কোরআন হাদিসে নাই, পুরো বক্তব্য আবু সেটাই বকর তো। জাকারিয়া কোনো নাস্তিক ব্যক্তি নয়, উনি আপনাদের না ইসলামের না, আরে বোকা নাকি? আরে বল, বলে বলেন না ফাহিম, মাঝখানে। এই বল। আচ্ছা, আমাকে এসে একটু বলতে বলে দেন যে প্লিজ। অনেস্টি আচ্ছা, ভাই। আপনি গালাগালি বল। করি না, আপনার সাথে আমি ফাহিম, গালাগালি করি না। আপনাকে গালিগালাজ করি নাই। এটা আরে গালিগালাজ না। বলো, আপনি বলদামির আরে মতো কথা বলে আপনাকে বলদ যদি না বলি, হ্যাঁ তাই তো, আরে আমি বলো তো যেটা বলি। আবু বকর জাকারিয়া বলছে, এটা আসিফ মহিউদ্দিন বলে না। আকাশ ভাই প্লিজ। আচ্ছা ভাই, আমি জাস্ট একটা কোশ্চেন করি আচ্ছা যে আচ্ছা, ভাই বাদ দেন আপনাকে তো ভাই, শুনেন না, বাদ দেন ভাই। আগে কোশ্চেনটা তো আপনি করছেন না, বাদ দিব কেন? আপনি কোশ্চেন করছেন, অ্যানসারটা নেন। অ্যানসারটা তো দিতে নিতে হবে। পারবেন না কোনদিন, কোরআন হাদিসে যেটা না সেটা। আপনি answer নিচ্ছেন না কেন? এই জন্য তো আপনাদেরকে গালিগালাজ করা। অ্যানসার নিবেন না কেন? প্রশ্ন করছেন, অ্যানসার করতে দিবেন না? আরে কি আশ্চর্য, কোরআন আর হাদিস থেকে দেখাবেন আপনি। বোকা নাকি? আপনি প্রশ্ন করছেন, আপনি চুপ থাকবেন, অ্যানসারটা নিবেন। আপনি তো অ্যানসার দিতেই দিচ্ছেন না কাউকে। আপনি বলতেছেন উনি যে তো আপনি বলতে পারলাম না, উনি কথা বললো বিরোধী একজন কথা ব্যক্তি বলতেছেন। বলছে। ভাই একজন চুপ নাস্তিক থাকেন, বলছে আপনি যে চুপ থাকেন, অ্যানসার দিচ্ছি। আবার কথা বলতেছে। আর কি আশ্চর্য তো। আপনাকে বলছি আপনি চুপ থাকেন, অ্যানসারটা নেন। শুনেন কি বলতেছি। তারপর যদি আমার কথা ভুল থাকে তখন আপনি বললেন যে ভাই এই যে কথাটাতে ভুল বলছেন। কি আশ্চর্য, যুক্ত হয়েই আপনারা ওয়াজ করা শুরু করেন কেন? ভদ্রতাটা বজায় রাখেন। আকাশ মালিক ভাই যেটা বলছে যে আবু বকর জাকারিয়া, যে কিনা বাংলাদেশের অন্যতম স্কলার, মদিনা বিশ্ববিদ্যালয়ে সে আকীদার উপর পিএইচডি করছে, বাংলাদেশের সালাফি আলেমদের তখন তো মধ্যে তিনি বলেন অন্যতম, নাই। তার একটা তাফসীর লিখছে। আরে ভাই, আবার কথা বলতেছেন, কথাটা শেষ করি, তারপর আপনি কথাটার উত্তর দিন। সে একজন তাফসীরকারক, যে কিনা মদিনা বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছে। সে কুষ্টিয়াতে ইসলামিক বিভাগের একজন অধ্যাপক। সে একজন বিখ্যাত আলেম। আপনাদের যে ইনসেস জোনের যে মিনার, তারও ওস্তাদ হচ্ছে এই আবু বকর জাকারিয়া। ভাই ভাই আপনি উনি ডেসক্রিপশন দেওয়া এই লাগবে না, আপনি কথাটা কি, রেফারেন্সটা দেন। আপনি রেফারেন্সটা দেন, ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। আমি কে কত রেফারেন্স আলেম। দিব রে ভাই? আর কি আশ্চর্য, তোর রেফারেন্স তো দিব আপনি ভাই মিউট চুনা করেন লাগা। কেন? তোদেরকে তো চুনা লাগা না ওই বললে গালাগালি তো করেন ভালো কেন? লাগে না। বলো তো, মিউট করেন তো, বলো কথা তো, আরে ফাহিম ভাই এটা মেসায়া ভাইয়ের স্টেজ, উনার বাপের খুশি, উনার চ্যাটের খুশি, কথাটা উনি শেষ 1 করি। ঘন্টা কথা আবু বলবে। বকর জাকারিয়া, আমাকে জাস্ট রেফারেন্সটা দেন কোরআন হাদিস থেকে, আমি আর কিছু চাইতেছি না তো। না হলে উনি বলল যে কেউ ভাই, দাবি করছে যে এটা কোরআন হাদিসে আছে, উনি এটা কি কেউ বলছে? দাবি আবু করছে বকর কোরআন এই কথা হাদিসে? বলছে, উনি বলছে। কেউ বলছে যে এটা কোরআন হাদিসে আছে, এটা কেউ বলছে? দাবি করছে। তাহলে উনি কিসের পক্ষ থেকে দাবি করে? মানে একজন বললেই সে কথা দাবি করতেছে। কেউ দাবি করে নাই যে এটা কোরআন হাদিসে আছে। এটা এটা তোদের একজন আব্বা ইসলামী বকর স্কলারের জাকারিয়া ফতোয়া। বলছে। একজন নাস্তিক তো বলে যে ইনসেস করা যাবে, তাহলে সকল নাস্তিকও কি ইনসেস করা যাবে সে কথা বলবে? ইনসিস্ট তো বেটা তাদের ধর্মের মধ্যে আছে বেটা। এটা আল্লাহ তো এটা- বলেছে, এটা- বেটা হাদিস আপনি থেকে ভাই, আপনাকে আমি কিছু বলি না ভাই, আপনি ইনসিস্টের মধ্যে জন্ম, বেটা আপনি গাধা নিজে বাচ্চা, আপনার নিজের মিটিং এ যা যা বলছেন বলদের বাচ্চা, বলদের বাচ্চা, আচ্ছা, বেটা ওকে, আল্লাহ একটু ইনসিস্ট মেসিয়া করে। ভাই, গালাগালি আকাশ ভাই আলোচনাটা রুইন করেন না প্লিজ, প্লিজ একটু মেসায়া ভাইকে বলতে দেন। মেসিয়া ভাই আপনি বলেন তো, সবাইকে আপনি মিউট করেন, সবাইকে সবাইকে আমরা কেউ কথা না বলে মেসায়া ভাই একা বলুক, একজন বললে ভালো হয়। আচ্ছা আমি একটু কথা বলি। ফাহিম, আপনি ইন্টারাপ্ট করবেন না, আপনি একটু মিউট থাকেন। হ্যাঁ, আপনাকে উত্তরটা দিই, তারপরে যদি আপনি না থাকেন তারপর আপনি বললেন। হ্যাঁ, আপনি একটু চুপ থাকেন। এখানে আকাশ মালিক ভাই বা আমাদের পক্ষ থেকে কেউ কখনো বলে নাই যে এই যুক্তিবিদ্যা চর্চা করলে যে তাকে যে গাধার পিঠে চড়াইতে হবে, এটা কোরআন হাদিস থেকে কেউ বলে নাই। এটা আবু বকর জাকারিয়া সে বলছে। সে তো নিজ থেকে কথাটা বানায় বলে নাই, সে একটা দলিল থেকে এই কথাটা বলছে। এবং ইসলামে
দলিল বলতে যে কোরআন হাদিস থেকে যে সরহি বিধান, এই বিধানটা সরাসরি কোরআন হাদিসে লিখে নাই। সরহি বিধান বিভিন্ন ইমামরা, তারপরে ফিকহ শাস্ত্র, এরা হচ্ছে আবু সাইদ, তারপর হচ্ছে ইমাম আবু ইউসুফ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে তাইমিয়া, তারপর হচ্ছে ইমাম শাফি, হাম্বলি, আবু হানিফা, এরা কোরআন হাদিস পড়ে যেগুলা বুঝছে সেখান থেকে তারা সরহি বিধানগুলো লিখছে। এই সরহি বিধান থেকে কোট করে আবু বকর জাকারিয়া তার যে পড়াশোনা করছে, সেই পড়াশোনার দলিল থেকে সেই কথাটা বলছে। সে নিজ থেকে ঘুমের থেকে উঠে আজকে সকালে ভালো লাগতেছে না, আজকে মনে হয়েছে যে এই কথাটা কই, এই কথাটা বলে নাই, সে দলিল থেকেই বলছে। ইসলামের বিধান শুধুমাত্র কোরআন হাদিস না, আপনাদের যে শরিয়া বিধান, পাথর ছুঁড়ে নিক্ষেপ, এই কথাটা যে রজমের আয়াত, সেই রজমের আয়াত কোরআনে ছিল না। যে এই রজমটা ইসলাম কোত্থেকে শিখছে? এই বিধানগুলো থেকে আসছে। আপনাদের ইমামরা, ফকিগণ এই বিধানগুলো লিখছে। ফতোয়া আলমগীর, ফতোয়াগুলো কোত্থেকে আসে? এগুলো কোরআন হাদিসে ফতোয়া লেখা থাকে না। ফতোয়াগুলাও এই যারা ইসলামের স্কলার আছে তারা এখান থেকে ফতোয়াগুলা দেয় কোরআন হাদিস থেকে পড়ে। এখন যারা ফতোয়া দেয়, যে বিধানগুলা তারা দেয়, সেই বিধানগুলা কি কোরআন হাদিসের যদি না থাকে তাহলে কি ফতোয়াগুলো কি হারাম হয়ে যায়? যায় না। আবু বকর জাকারিয়া যে কথাটা বলছে, যুক্তিবিদ্যা চর্চা করা সম্পূর্ণ হারাম, এবং এর সাথে এর রিলেটেড যতগুলা রেফারেন্স আছে সেগুলা আপনাকে আমি এখন দেখাবো। আপনি এখন দেখেন, আমি রেফারেন্সটা শেয়ার করি। এখানে শুধুমাত্র আবু বকর জাকারিয়া বলে নাই। আমি একটু বলি আপনাকে। হ্যাঁ, কিন্তু অনেক কিছু বললেন। আগে দলিলগুলো দেখেন। আগে দলিলগুলো দেখেন। সমস্যা নাই তো ভাই। আরে ভাই আগে দলিলগুলো দেখেন। দলিল তো আপনি দেখাবেন, কোরআনে কোন আয়াতে ভাই লেখা আপনি আছে? দলিলটা দেখেন না, মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রবলেম নাই। এটাকে আপনি ইনসার্শন ভাই। ভাই আকাশ মানে থামেন না। ভাই, আরে আপনি ভাই ইনসার্শন কথা তো হচ্ছে নাই। এই জায়গাতে মাসিয়া উনি যে ভাইকে ক্লেমটা আপনি করলো দলিলগুলো যে দেখাতে ফার্স্ট অফ দেন। অল একটা কথা মাসিয়া বলে ভাইকে আপনি সময়, দলিলগুলো আরে ভাই দেখাতে কথা বলতে দেন না। দেন। আরে ভাই আমি কি শেষ করছি? মাসিয়া ভাই বলেন। আপনি আমার তো বললাম, আমারটা বলা শেষ হোক। বলেন। আমি তো ভাই এই বলদারে আমি তো কথা দেন। এই বলদারে ব্যাক ভাই আপনি বই টই বের না করে জাস্ট কোরআন হাদিসের রেফারেন্স। আরে বেটা তো আকাশ ভাষা দিয়ে মালিক বলবো ভাই, না। আকাশ মালিক একটা কথা ভাই, বলতে হবে না, ভাই, যদি অনেক মূর্খ হয় তাহলে আপনি কি মূর্খ নাকি ভাই? আকাশ মালিক ভাই, প্লিজ ওদের মধ্যে He's annoying. আমার He's কিছু annoying. আনসার দেন ভাই। আই নো বাট মাসিয়া ভাই আপনি শুরু করেন। না, আকাশ মালিক ভাই, মুমিনরা আমার এমনই হবে, কিছু answer এমনই দেন হবে। যে একজন নাস্তিক যদি বলে নাস্তিক মানে মূর্খ, তাহলে কি মূর্খ? একজন নাস্তিকের আচ্ছা আরে বোকা নাকি? নাস্তিক বলবো? নাস্তিকের কি কোনো ধর্ম আছে নাকি, বই আছে নাকি? বলদার মতো এই কথা বাই দ্য ওয়ে, এটা কি টেলোস নাকি? ইনসেপশনের টেলোস? এই ভাই জি আপনার নাম কি জি জি টেলোস জি নাকি? জি এই সেই বলদের বাচ্চা বলো, এইটাই সেটা। না উনি ওই টেলোস নাকি? এটা টেলোস তো অনেক উল্টাপাল্টা কথা আচ্ছা বলে। ও তো দেখেন, যুক্তি ভাই আপনি গালাগালি না করে জাস্ট সুন্দর বলে ভাই বলেন যে কোরআন হাদিসে কইটা। ভাই বারবার মিউট করে দেন। আমি কি আচ্ছা, আপনাকে একবার গালি শুনেন। দিছি? মিউট করার রিজনটা কি আপনি বলেন? তো শেষ করতে দিবেন না? আমি কি শেষ করছি? আমি আপনি যখন আপনি আপনাকে বলতে দিব তখন আপনি বলবেন। হাদিসের বই আছে একজন ফিকের একটা ফতোয়া, সেই ফতোয়া নিয়ে আপনি আরে ছাগল নাকি? বলদার বাচ্চা বলদা। এই আমি ফিকের ছাগলের একটা বাচ্চা ফতোয়া দিলে সেই ফতোয়া তোর আপনি ইসলাম মানবেন কি না কি বলেন? শুধুমাত্র আমি কোরআন হাদিসের উপর চলে রে ছাগলের বাচ্চা? এই সবগুলো কিতাব গ্রন্থ কে লিখছে? এই ছাগলের বাচ্চা, শারুল আকিদা গ্রন্থ কে আরে ভাই লিখছে? গালাগালি না করে আপনি শারুল just আকিদা বলেন কি যে ইসলাম গ্রন্থ কোরআন না? হাদিসে কি লেখা আছে। একটা জিনিস আপনি নিজে একটা বানাই দিলেন, ছাগলের বললেন বাচ্চা, যে এই ছাগলের বাচ্চা, তোর ইসলামে কোরআনের ভিতরে যখন কোরআনের কোরআন ভিতরে করে তার নাম স্ত্রী সহবাসটা কেমনে করতে হইব? স্ত্রী আরে সহবাসটা কেমনে ভাই করতে যে হইব? এটা আলেম কি তোর বলছে কোরআনে তার নাম লিখে দিছে বলে রে ছাগলের বাচ্চা? চুজ করতে হবে, না হলে আপনি নিজে থেকে একটা স্টেটমেন্ট দেওয়ার পরে সেই কথা সে বলে নাই। আপনি নিজেই বারবার কে লেগে আনমিউট করতেছিস? তোরে বলতেছিলাম তুই শুনতো না? তখন কেন আপনি ছাগলের বললেন বাচ্চা। এটা? মানুষকে বিভ্রান্ত কেন তাহলে কি করতেছেন ভাই? আমরা কবে কখন বলছি রে ছাগল? আমরা কবে কখন বলছি যে কোরআন হাদিস থেকে আসছে এই কথা? যুক্তিবিদ্যা চর্চা করা যাবে না? আমরা কখন বলছি? আমরা তো এই যে বলছি আপনারা যে আলোচনা করেন, ইসলামের যে আলোচনা ফিকহ করে একটা শাস্ত্র যখন statement দেন, সেই ইমামগণ বলছে, ইমাম গাজ্জালি, এই দেখ তোরা দেখাইতেছে এখানে কি বলছে ইমাম গাজ্জালি, কি বলছে দেখ। ইমাম গাজ্জালি রহিমুল্লাহ বলেন তার অন্যতম কিতাব গ্রন্থ প্রশ্ন মান্তিক বা তর্ক শাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্রের মতো ভাই ভাই নিন্দনীয় বই কি না দেখে লাভ এটি নাই। মুবাহ। আপনাকে আমি কোশ্চেনটা করছি কি? আপনাকে কি বই এটি কিনতে বলছি? এগুলো কোন বই কি লেখা আছে না আছে? আমার বইটা ইসলামে কি আরামসে আছে। ইসলামের তথ্য কম আমার বই বুঝছে? দেখবেন নাকি? ইসলামে কি ইমাম গাজ্জালি তোর থেকে কম বুঝছে রে ছাগলের বাচ্চা? এই যে আমার যে কম ইমাম বুঝছে গাজ্জালি নাকি কি ভাই? তোর থেকে কম বুঝে ইসলাম? আপনি কি আসিফের থেকে বেশি বলেন নাকি ভাই তাহলে? আরে এটা কি গাধার বাচ্চা নাকি? এটা কোন ধরনের গাধা? এটা ভাই, এটা তো কথা বলা, এটা তো ভাই এখানে এটা তো কথা বলার মতো যোগ্য না ভাই। না না আনেন আনেন ভাই, আনেন বাধ্য ভাই, হয়ে আনেন আনেন। মেসিয়া ভাই আনেন। এক মিনিট মেসিয়া ভাই ওরে খালি কথা বলতে স্বীকার দিছে, করতে বলেন যে কাজ করতেছে। এই যে বইটা দেখাইতেছেন এই বইটা ইসলামের দলিল না, এটা খালি ওরে বলতে বলেন। বাকিটা ওর ভাই ব্রাদারই ওরে খেয়ে ফেলবে। ঠিক আছে, এটা ইসলামের দলিল না, খালি এটা বলুক। মেসিয়া ভাই এখানে মানে একটা জিনিস শারহুল খেয়াল আকিদা করেন একটা আকীদা গ্রন্থ, মেসিয়া ভাই এটারে ও আপনি তো মানে ডিনাউন্স করতেছে। মেসিয়া ভাই এই জায়গায় শারহুল আকিদায় যদি বলা থাকতো আল্লাহ সবাইকে চুম্মা দিতে বলছে, সবাইরে মিষ্টি খাইতে বলছে, তাইলে ওইটা মাইনা নিত ভাই। যেটাই ওর বিপক্ষে গেছে, এই ভাই আমি তো এটা কোরআন হাদিস ছাড়া মানবো না। আচ্ছা মেসিয়া ভাই
আপনি আপনি তো এখানে কোট করছেন, আপনি তো নিজের বক্তব্য দিচ্ছেন না। যেহেতু আপনি এখানে কোট করতেছেন, তাহলে বিতর্কটা তো আপনার সাথে না, বিতর্কটা করতে হবে তাদের ইমামের সাথে, গাদ্দালির সাথে, তাদের এক্স্যাক্টলি, আমিও এটাই বলতে চাচ্ছিলাম যে আপনার কিন্তু ইভেন মেসিয়া ভাই এই দলিলটা দেখানোর আপনার বার্ডেন নাই, কারণ না, ওই এসে কিন্তু আকাশ মালিক কিন্তু বলেই দিছে যে এটা কিন্তু ওই যে ওই 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 বদমাইশ বেটা বলছে, ওই যে নাম যেন কি, ওই ওই লোকটা বলছে আর কি। এখানে কিন্তু মেসিয়া ভাই বা আকাশ মালিক ভাই কারোরই এই দলিল দেখানো বার্ডেনই না। মেসিয়া ভাই অনুগ্রহ করে দেখাইতেছেন দলিল, এইটা ওদের সাত কপালের ভাগ্য। এই দলিল দেওয়া দেখা যদি আপনি জাস্ট বলেও দেন যে ভাই এটা তো আমি বলি নাই, বলছে তাদের ওই ইমাম, যাই আবার তার পাশায় আঙ্গুল দেয়, এটা বললেও এনাফ। এখন এখন মেসিয়া ভাই, আমি যদি একটা কথা এভাবে বলি যে আইনস্টাইন তার অমুক বইয়ের মধ্যে এই কথাটা বলছে, তখন আপনি কি দেখবেন? আপনি দেখবেন যে আইনস্টাইন রিয়েলি কথাটা বলছে কিনা। এখন যদি আইনস্টাইন রিয়েলি কথাটা বলে, তাহলে কিন্তু আমার উপর থেকে দায় চলে গেছে, ঠিক আছে? আমার উপর থেকে তখন দায় চলে গেছে, দায় দায় থাকবে তখন আইনস্টাইনের উপর। আইনস্টাইন কিসের উপর বেস করে কথাটা বলছে? এখন আপনি বলতেছেন, যখন আপনি বলতেছেন ইমাম গাজ্জালি বলেছে কিংবা আব্দুর রাজ্জাক বলে, কি বলে সেই তাদের যে প্রফেসরের নাম কেমন মনে থাকে না, ওই প্রফেসর বলেছে, এই প্রফেসর যখন আপনি বলছে, তখন আপনি শুধু এটুকু দেখাইবেন যে ও বলছে, এর বাইরে আর কিছু দেখানোর দরকার নাই। কি জন্য? এরপরে আর আপনার আপনার উপর দায় থাকতেছে না, দায় থাকতেছে তখন ওকে বলবেন যে তুই তোর লোকদের সাথে ঝগড়া কর, যায় আমার সাথে না, আমি জাস্ট কোট করছি। রাইট That's it. ভাই, এদের এদের আরেকটা ভন্ডামি আপনি দেখেন, ওইটা হয়তো আমরা স্কিপও করে গেছি। যখন আমি বললাম যে এটা কিন্তু ওই আবু বকর জাকারিয়া বলছে এবং এটা কিন্তু আমরা কেউ বলি নাই যে এটা কোরআন হাদিসে আছে, তখন বদমাইশটা একটা লাভ দিয়ে বললো কি, ও আচ্ছা, তার মানে আপনারা এখানে যা কথা বলেন সবকিছুই কোরআন হাদিসের বাইরে, সব আপনাদের নিজেদের মতামত। মানে এইগুলা শুনলে ভাই হাতের কাছে যদি পাইতাম, ওরে লিটারালি থাপড়াইতাম কিছুক্ষণ, টস 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 করে থাপড়াই। ভাই এই কথার মিনিং কিভাবে এত বড় লাভ দিতে পারে যে আপনারা যা কথা বলেন সবই কোরআন হাদিসের বাইরে? তাই স্পেসিফিক বললাম যে এই একটা কথা, এইটা আবু বকর জাকারিয়া বলছে, এর মানে থেকে এই কনক্লুশন কিভাবে আসে এই হারামজাদারা? এই যে এর যে ওস্তাদ শান্ত, তেনা শান্ত, এই তেনা শান্তও সেম কাজটা করে। ও আচ্ছা, আসিফ আসিফ ভাই সেদিন কি জানে একটা সংজ্ঞা জিজ্ঞাসে যে এটার সংজ্ঞাটা কি। ও দেখছেন দর্শক, আসিফ মহিউদ্দিন জানে না যে এটার সংজ্ঞা কি। এখন ভাই তুই যে ঘোড়ার ডিম বা তুই যে আল্লাহ বলতে কি বাল বুঝাস, এইটার তো সংজ্ঞা না দিলে ভাই কি? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, ওরা যখন গডের প্রমাণ দেয়, গড বা স্রষ্টা বা আল্লাহর প্রমাণ দেয়, ওরা কি তখন কোরআন হাদিস থেকে দেয় নাকি কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, ডিজাইন আর্গুমেন্ট, এগুলো থেকে দেয়? তো ডিজাইন আর্গুমেন্ট, কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, এসব বালছাল, এগুলো কি কোরআন হাদিসে আছে? তাহলে ওরা এটা নিয়ে আলোচনা করে কেন? ওরা কি পারবে কোরআন হাদিস থেকে লজিক্যাল ভাবে প্রমাণ দিতে? তো ওরাও তো বাইরে থেকে আইনা জিনিসগুলো ডিসকাস করে, সবকিছু কি কোরআন হাদিসে থাকতে হবে? আরে ও হইতাছে ও কিছু ওয়াজমাত করে চলে যাবে, ওয়াজমাত করে চলে যাবে, গিয়া গিয়া ওর বাপের গিয়া বলবে, ওর বাপের গিয়া বলবে যে ভাই গেছিলাম, আমার কথা কইতে দেয় নাই, মানে অ্যাজ ইফ ও তো মুখটু বইলে আর কি ফাটাই দিছে, কি দাঁত মাত ভেঙে দিয়ে গেছে। ছাগলের বাচ্চা ছাগল বলতেছে কোরআন হাদিস ছাড়া নাকি কোনো কিছুই বলা যাবে না, কোরআন হাদিস ছাড়া। ভাই, ওরা ইসলামিক এই জিনিসগুলো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া দরকার যে ভাই তোরা যে ভন্ডামিগুলা করস, মানে ওরা যখনই বললাম যে এটা কোরআন হাদিসের নাই বা আমরা তো বলি না এটা কোরআন হাদিস আছে, তখনই লাভ দিয়ে বল, ও তার মানে আপনারা যা কথা বলেন কোরআন হাদিসের বাইরে। ওরা কোরআন হাদিস নিয়ে আলোচনাই করতে চায় না, যে এখানে ওদের 90% 80% কথাই হচ্ছে কোরআন হাদিসের বাইরে। কসমোলজিক্যাল আর্গুমেন্ট, ডিজাইন আর্গুমেন্ট, এই লজিক সেই লজিক, এগুলো কোথায় পাইলো ওরা কোরআন হাদিসে? তাহলে ওরা শুধু কোরআন হাদিস, মানে একজন স্কলার যে বলছে সেটা তো কোনো না, তার তো একটা মূল্য আছে। তো ওরা এসে বলতেছে কোরআন হাদিস থেকে দেখেন, কোরআন হাদিস থেকে, তাহলে ওরা তো কোরআন হাদিস থেকে দেখাও, আল্লাহকে প্রমাণ করুক। আচ্ছা, এটা কথা হচ্ছে, এগুলো হচ্ছে বাটপার, আর এই হচ্ছে ওই শান্তর চেলাবেলা। ওরা পাঠায় আর কি, মানে কোরআন হাদিস ছাড়া ওরা তো এখন রেফারেন্স ভরায় দেখাইতাম, আকিদা গ্রন্থ, আল ফিকুল আকবার, মাসিয়া ভাই, এটা আপনি তাও ফিকা পড়ে গ্রন্থ, শুনান, আমাদের ফতোয়া। দর্শকরা দেখুন, আপনি পড়ে শুনান জিনিসটা, আমাদের দর্শকরা দেখতে চায় কি কি দেখাতে চান বলেন, তাহলে ওরা বুঝবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শারুল আকিদার একটা গ্রন্থ, ইমাম তহাবি এটা লিখছে। এখানে অনেক জনের ইমামের নিয়ে আসছে, কি বলে, তাদের মতামত এখানে নিয়ে আসছে। এখানে কি বলছে দেখেন, ইমাম গাজ্জালী রহিমুল্লাহ বলেন, কেউ কেউ বলেছেন ইলমে মান্তেক, তর্কশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষেধ। এটি ইমাম শাফি, আহমদ বিন ভম্বল, সুফিয়ান সাউরি এবং সালাফদের মুহাদ্দিসদের মত। তাদের মতামতে ইমাম গাজ্জালী স্বীয় কিতাবে উল্লেখ করেছেন, তিনি বলেছেন সালাফদের সকল মুহাদ্দিসদের ঐক্যমত এটি হারাম। হ্যাঁ, আরো বলা হয়েছে যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে ধ্বংস, কথাটা তিনি ৩ বার বলেছেন, ব্লা ব্লা ব্লা। ইলমে কালাম, তর্কশাস্ত্র যদি দিনের অন্তর্ভুক্ত হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সর্বাগ্রে আদেশ দিতেন এবং কালাম শাস্ত্রবিদদের প্রশংসা করতেন। সে যেহেতু এটা করে নাই, তার মানে এটা করা যাবে না। আচ্ছা, আরো আসেন, আল ফিকুল আকবরে কি বলছে,
আল ফিকহুল আকবরে, এটা অনেক বড় একটা লেখা। ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। আকিদা শাস্ত্রের আরেকটি প্রসিদ্ধ নাম হচ্ছে ইলমুল কালাম। ইলমুল কালাম বলতে মূলত ধর্মবিশ্বাসের বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যা ভিত্তিক আলোচনাকে বোঝানো হয়। হ্যাঁ, আল কালাম শব্দের অর্থ কথা, বাক্য, বক্তব্য, বিতর্ক, ওয়ার্ড স্পিচ, ব্লা ব্লা। কেউ কেউ মনে করেন কালামুল্লাহ বা আল্লাহর কালাম থেকে ইলমুল কালাম পরিভাষার উদ্ভব, কারণ ইলমুল কালামে আল্লাহর কালাম বিষয়ে আলোচনা করা হয়। তবে জোরালো মত হলো গ্রিক লোগোস শব্দ থেকে কালাম শব্দটি গৃহীত হয়েছে। লোগোস শব্দটির অর্থ বাক্য, যুক্তিবিদ্যা, বিচার বুদ্ধি, পরিকল্পনা ইত্যাদি। লোগোস শব্দ থেকে লজিক শব্দটির উৎপত্তি, যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তিক ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা বোঝানো হয়। প্রাচীন যুগ থেকে দার্শনিকগণ মানবিক যুক্তি, বুদ্ধি, জ্ঞান, দর্শনের মাধ্যমে ইন্দ্রিয় অজ্ঞাত বিষয় সমূহ নিয়ে গবেষণা করেছেন। স্রষ্টা সৃষ্টি, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, এই সকল বুদ্ধিভিত্তিক যুক্তিতর্ক মানুষকে অত্যন্ত আকর্ষিত করলেও তা কোনো সত্য পৌঁছাতে পারে না, কারণ মানুষ যুক্তি বা জ্ঞান দিয়ে স্রষ্টার অস্তিত্ব অনুভব করতে বা নিশ্চিত হতে পারে, কিন্তু স্রষ্টার প্রকৃতি, কর্ম বিশ্লেষণ, বিশেষণ, স্রষ্টার সাথে সৃষ্টি সম্পর্ক ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সত্যে পৌঁছাতে পারে না। এজন্য কখনোই দার্শনিকগণ এই সকল বিষয়ে একমত হতে পারেনি। তাদের গবেষণা ও বিতর্ক অন্ধের হাতি দেখার মতোই হয়েছে। এই যে শান্তরা যা করতেছে, এই যে স্রষ্টার অস্তিত্ব নিয়ে, এটার ব্যাপারে কি বলছে ইমাম তহাবি? এখানে বলছে কি, যে অন্ধের হাতি দেখার মতোই। কারণ ইমাম তহাবি বলছে তার বইয়ে, না সরি, এটা ইমাম তহাবি না, এটা হচ্ছে আল ফিকহুল আকবর বই। এখানে বলতেছে যে সৃষ্টির স্রষ্টার বৈশিষ্ট্য, তার কর্ম বিশ্লেষণ, যুক্তিতর্ক, দর্শন দ্বারা অনুভব করা সম্ভব না, চূড়ান্ত সত্যে পৌঁছানো সম্ভব নয়। এটা কি বলতেছে? আল ফিকহুল আকবরে লেখা। অথচ শান্তরা এই সৃষ্টি স্রষ্টার বৈশিষ্ট্য যুক্তিতর্কের মাধ্যমে নাকি তারা প্রমাণ দেয়। দ্বিতীয় হিজরি শতক থেকে মুসলিম উম্মার মধ্যে গ্রিক, ভারতীয়, পারসিক দর্শন প্রচার লাভ করে। মূলধারার তাবিগণ বা তাদের অনুসারীগণ বিশ্বাস বা গাইবী বিষয়ে দার্শনিক বিতর্ক কঠিনভাবে অপছন্দ করতেন। কি বলছে? মূলধারার তাবিগণ পর্যন্ত এই এই গাইবী বিষয়ে দর্শনের বিতর্ক করা অপছন্দ করতেন, কারণ তারা বিশ্বাস করতেন যে গাইবী বিষয়ে ওয়াহির উপরে নির্ভর করা বা ওয়াহির নির্দেশনাকে মেনে নেওয়াই মুমিনের মুক্তির পথ। ইমাম আবু হানিফা ও তার সহচরগণ ইলমুল কালাম শিক্ষা করতে ঘোর আপত্তি করেছেন। কে বলছে? ইমাম আবু হানিফা। এটা কি কোরআনে থাকতে হবে রে বোকাচোদা? কোরআনের কি আবু হানিফার কথা থাকে? আবু হানিফা হচ্ছে হানাফি শাস্ত্রের, হানাফির মাযহাবের উদ্ভাবক। সে বলতেছে যে ইলমুল কালাম চর্চা করা যাবে না। আচ্ছা, লেখাটা অনেক বড়, তারপরে পড়ি। তবে দর্শন ভিত্তিক বিভ্রান্ত মতবাদগুলো তখন কুফা, বসরা ইত্যাদি এলাকায় প্রচার হতে শুরু করে। গ্রিক, পারসিক দার্শন, বিভিন্ন কাদেরিয়া, জাবারিয়া, জামিয়া ইত্যাদি মতবাদ দ্বিতীয় হিজরি শতকের শুরু থেকেই জন্ম লাভ করে। এই সকল মতবাদ খণ্ডন করতে মূল ধারার কোনো আলিম দর্শন যুক্তিবিদ্যা নির্ভর যুক্তিতর্কের আশ্রয় নিতে থাকেন। কোনো জীবনীকার উল্লেখ করছে যে ইমাম আবু হানিফা প্রথম ধাপে এরূপ দর্শন যুক্তিবিদ্যা নির্ভর বিতর্ক ও ইলমুল কালামের চর্চা করেন। পরবর্তীতে তিনি বর্জন করেন এবং তা বর্জন করতে নির্দেশ প্রদান করেন ইমাম আবু হানিফা। ইলমুল কালামের প্রাথমিক অবস্থাতে তিনি এর ক্ষতি ও ভয়াবহতা অনুধাবন করতে সক্ষম হন। কালাম ও দর্শন ভিত্তিতে বিতর্কে আমার পারদর্শিতা ছিল। আমার জীবনের কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর আমি চিন্তা করলাম যে পূর্ববর্তীগণ, সাহাবীগণ, প্রথম যুগের তাবিগণ দ্বীন ইমানের প্রকৃত সত্য বিষয়ে অধিক অবগত ছিলেন। তারা এই সকল বিষয়ে তর্কে লিপ্ত হননি, বরং ঈমান আকীদা বিষয়ে বিতর্ক তারা পরিহার করতেন। তারা শরীয়ত ও আহকাম বিষয়ে আলোচনা অধ্যয়নে লিপ্ত হতেন, এগুলোকে উৎসাহ দিতেন, শিক্ষা দিতেন, এ বিষয়ে বিতর্ক আলোচনা করতেন। এজন্য আমি কালাম পরিত্যাগ করে ফিকহ চর্চা মনোনিবেশ করি। আমি দেখলাম যে কালাম দর্শনভিত্তিক আকীদা চর্চা লিপ্ত মানুষগুলোর প্রকৃতি ও প্রকাশ নেককার মানুষদের মতো নয়। তাদের হৃদয়গুলো কঠিন, মন ও প্রকৃতি কর্কশ, তারা কুরআন সুন্নাহর বিরুদ্ধে করার বিষয়ে বেপরোয়া। ইমাম যাহাবি উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফার শিক্ষা জীবনে ইলমুল কালামের অস্তিত্বই ছিল না। অর্থাৎ এ সময় দর্শন ভিত্তিক আকীদা চর্চা কোনো পৃথক ইলম বা জ্ঞানে পরিণত হয়নি, কারণ ইমাম আবু হানিফা 100 হিজরির আগে ফিকহ শিক্ষায় মনোনিবেশ করেন। আচ্ছা, আরো আছে ইমাম আবু হানিফার পরে ইমাম আবু ইউসুফও আছে। তারা এই দর্শন চর্চাকে নিষেধ করছেন, সে নিজেও এটা করেন নাই। এর ইয়াটাই নেই, এর রেফারেন্সটাই নেই। আবু বকর জাকারিয়া কিন্তু বলছে। দেখেন আরো আছে, ইমামগণ সালফে সালিহিন আকীদা চর্চা ওহী নির্ভর, বিশেষত হাদিস ও আসার বা সাহাবীগণের বক্তব্য নির্ভর। পক্ষান্তরে ইলমুল কালাম আকল অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়, বোধ শক্তি, বুদ্ধি ভিত্তিক যুক্তি ও দর্শন নির্ভর। ইমামগণের বক্তব্য সর্বদা নিম্নরূপ। তোমার বিশ্বাস এরূপ হতে পারে, কারণ কোরআন, হাদিস বা সাহাবীগণের বক্তব্য এরূপ বলা হয়েছে। পক্ষান্তরে ইলমুল কালামের বক্তব্য নিম্নরূপ। তোমার এরূপ বিশ্বাস করতে হবে, কারণ জ্ঞান, বিবেক ও যুক্তি এটিই প্রমাণ করে। ইলমুল কালাম বলা হচ্ছে যুক্তি দিয়া তোমার বিশ্বাসটাকে যুক্তির মানদণ্ডে বিচার করতে। আর কোরআন, হাদিস বলতেছে তোমরা শুধু এটা যেটা বলছে সেটা বিশ্বাস করে নাও।
আমরা ওহী ও আকলের অবস্থান সম্পর্কে ইমামগণের মতো আকীদার উৎস বিষয়ক অনুচ্ছেদ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে ইমাম আবু হানিফার ছাত্র নূহ ইবনে আবি মরিয়ম যখন তাকে বলে ইলমুল কালামের আরাজ, জিসম ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, এগুলো দার্শনিকের কথাবার্তা, তোমার দায়িত্ব হাদিসের উপর নির্ভর করা। পূর্ববর্তী সাহাবী তাবিগণ তরিকা অনুসরণ করে সাবধান, সকল নব উদ্ভাবিত বিষয় বর্জন করবে, কারণ তা বিদআত। ইমামগণ মূলত সাহাবী তাবিদের পদ্ধতি ওহী নির্ভর আকীদা চর্চা উৎসাহ দিয়েছেন এবং দার্শনিকদের পরিভাষা দার্শনিক যুক্তিতর্ক নির্ভর ইলমুল কালাম ভিত্তিক আকীদা চর্চা নিষেধ করেছেন। মানে এই লেখাটা যদি আপনি পড়েন, এখানে বলা আছে, এমনকি ফতোয়া আরকানুল ইসলামে বলা হয়েছে স্বাধীন চিন্তা যুক্তি দিয়ে দিনকে বিচার করা যাবে না, নিষেধ। আরো আছে এখানে ফতোয়া, দেখেন islamqa.net, এখানে সরাসরি ফতোয়া দিয়ে দিছে। এখানে বলতেছে যে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা প্রশ্নটা দেখি, যে দর্শনের চর্চা এখানে করা যাবে না। হোয়াট ইজ দ্য রুলিং অন স্টাডিং ফিলোসফি? প্লিজ নোট দ্য স্টাডিং, ইট ইজ কম্পালসারি ফর আস ইন আলজেরিয়া। আনসার বলছে কি, প্রেজ টু বি আল্লাহ and blessing and peace be upon him. It should be understood what philosophy is and what its principles are before stating what the ruling on the studying it is, because passing a ruling on something is usually based on the way it is viewed. এখানে সে অনেক বড় একটা ফতোয়া দিয়েছে, লজিক বলছে দিস এন্ড দ্যাট। এটা এটা অনেক বড়, এখানে সম্পূর্ণ নিষেধ করছে, এটা আপনারা পড়ে নিন, এত বড় ইয়া পড়া যাবে না। তো এখানে শুধুমাত্র আবু বকর জাকারিয়া বলতেছে না, এখানে আমরা দেখতেছি ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, তারপরে সালফি সালিহিন, তাদেরও মত এখানে একই। আবু বকর জাকারিয়া বাদ দিলাম, এই যে এটা হচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্কলার, উনি এই Islam কথা says, is it বলতেছেন। permissible to learn logic and philosophy, to debate with the atheists, non-practicing Muslims, secularists, modernists, etc., to prove various aspects of Islam and to refute their false accusations against Islam? The answer, generally speaking, no. This is totally prohibited. Not because Islam cannot answer these atheists or philosophy and logic ideas, but rather because this is one of the biggest gates of shaitan to corrupt your heart and your soul. As long as you believe that the Quran and the Sunnah are the ultimate truth, there's no need for you to study something that casts doubts on each and every aspect of your life. This is the satanic way of trying to divert you from Islam, and therefore this is totally prohibited. We know through history great scholars like Abu Hamid al-Ghazali, who went into studying philosophy and logic in order to respond to these philosophers and to the atheists and to the Greeks, theologists, etc. However, though he was a great scholar, he lost his compass and he suffered drastically and made real bad mistakes in regards of Aqidah, trying to communicate with them only to be salvaged like 30 or 40 years, well, decades later on, and to raise a white flag saying that I have done something that I should not have done. তো দেখলেন এখানে, মানে এটা নিয়ে তো কোনো কথা বলার কোনো প্রসঙ্গই আসে না, যে আচ্ছা, মেসিয়া ভাই, ইসলামে যুক্তিবিদ্যার চর্চা করা যাবে কিনা। মেসিয়া ভাই, ওই যে একটা হাদিস আছে না, নাকে মুমিন হলো নাকে দড়ি বাঁধা উটের মতো, এটা কি সহিহ হাদিস না? মেসিয়া ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওটা তো সহিহ। তাহলে এটার মানেটা কি? এটা দিয়ে আপনার মানে যখন একটা মানুষ পড়বে, এটার মানেটা কি? যে তার একজন মুমিন তার যুক্তি বুদ্ধি সবকিছু বিসর্জন দিয়ে তাকে যা বলা হয়েছে কোরআন হাদিসে সেটাই তো মানতে হবে, রাইট? এটা তো আমরা বুঝছি। তাহলে তো সেই কথাটা এরা তো আরো ভালোভাবে বুঝছে যে ইসলামিক যে স্কলাররা যারা, এই যে ইমাম গাজ্জালি, হানিফা, তারা তো সেই কথাটাই বলছে। তো তারা তো এমন না হাওয়া থেকে আনছে কথাগুলো, তারা তো অবশ্যই কোরআন হাদিস গুলো পর্যবেক্ষণ করে এই কথাগুলো বলছে। এবং ইমাম গাজ্জালি যখন তার গবেষণা করতো, তার দর্শন নিয়ে পড়াশোনা করতো, সে যখন দর্শন দিয়ে হাজার হাজার দার্শনিক চিন্তা ভাবনা করেও আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাইতে ব্যর্থ হয়েছে, তখন সে বলছে যে যেটা কোরআনে লেখা আছে হাদিস সেটাই বিশ্বাস করতে হবে, এছাড়া তার কিছু না। সে যদি সফল হইতো তাহলে তো মেইন কথাটা হচ্ছে আমার যে এটা তো হাদিসে আছে, হ্যাঁ, ইন্ডিকেশন তো সেখানে আছে যে মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। তাহলে এখানে যুক্তি কিভাবে আপনি ব্যবহার করবেন যদি আপনি নাকে দড়ি বাঁধা উটের মতো হন? তো এগুলো তো আছে, এগুলো তো সহিহ হাদিসে আছে, আপনি পড়লে এগুলো জানতে পারবেন। ভাইয়া এই শান্ত হচ্ছে একদিন আসাদ ভাইয়ার ইয়েতে ওই লাইভে বলতেছিল যে গড ইজ ওয়ান, দ্যাট ইজ আল্লাহ ইজ ওয়ান, এই টাইপের কি একটা প্রেমিস দিছিল। তো ওই প্রেমিসও কই পাইছে? ওরা কি কোরআন হাদিসে আছে? যেটা কোরআন হাদিসে নাই ওরা গুলা বলে কেন? না, সেটা তো আমি বললাম, ওরা যে আর্গুমেন্ট গুলো দেয় একটা কি কোরআন হাদিস থেকে দেয়? একটা তো কোরআন হাদিস থেকে দেয় না। এমন না যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট, ডিজাইন আর্গুমেন্ট কোরআন হাদিসের মধ্যে আছে, ওখান থেকে ওরা আলোচনা করে। যাই হোক, ঠিক আছে, আমাদের সাথে রিয়েল মুমিন